যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত কাউকে নিযুক্ত না করা আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই বক্তব্য সমর্থন করেন কিনা? শতকরা 91% দর্শক তার এই বক্তব্যকে সমর্থন করেছেন, শতকরা 9% দর্শক এটিকে সমর্থন করেন নাই। 64,000 জন ভোটে অংশগ্রহণ করেছেন। আমি একটু জনাব ফাহাম আব্দুল সালাম আপনার কাছে যেতে চাই যে আপনি তো আসলে সব বিএনপি নিয়ে প্রশ্ন করছেন। আমি এবার আপনার প্রিয় বিষয়ে আসছি। আপনি তো একজন মধ্যবিত্ত, বাঙালি মধ্যবিত্ত বিশেষজ্ঞ, সেটি নিয়ে একটু প্রশ্ন করতে চাই যে বাঙালি মধ্যবিত্তকে এই যে চাওয়ার জায়গা থেকে, মানে প্রিন্স ভাই যেটি দাবি করলেন সেই দাবিটার সাথে আমি আসলে কিছুটা একমত যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যদি শুধু ধর্মের ব্যাপারটাকে যদি আমি একটু আলাদা করে রাখি, তাহলে তারা যে আদর্শকে উপস্থাপন করেছে বাংলাদেশের মানুষের সামনে, সব মানুষের জন্য ন্যায্য অধিকার, সমান অধিকার, সব মানুষের জন্য একটা, এটা তো এমন হওয়ার কথা না যে সেটা মানে মানুষের কাছ পর্যন্ত যাবে না, পৌঁছাবে না। তাকে সবসময় আরেকটা কোনো বড় দলের লেজুর ভিত্তির জায়গায় থেকে যেতে হবে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? বাঙালি মধ্যবিত্ত কেন এইটাতে আকর্ষিত হইল না, বা সেই অর্থে আকর্ষিত হইল? কমিউনিজম হ্যাজ গট নো ফিউচার, অ্যাবসলিউটলি নান হোয়াটসোএভার। মানে আই এম সরি টু সে দিস, মানে প্রিন্স ভাই আমার উপর রাগ করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে এটার কোনো ফিউচার নেই। মানে আপনি যদি খুব খেয়াল করে দেখেন যে সিপিবির দলগুলো, সিপিবির মতো এই দলগুলো আসলে রাজনীতির দল করেন, মানে রাজনৈতিক দল না। এটা হচ্ছে কি আসলে আপনি খুব খেয়াল করে দেখেন, এটা হচ্ছে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটির একটা টুল। সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি টুল অর্থাৎ হচ্ছে কি, ধরেন তাদের চাহিদা হচ্ছে প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় আসা, মানব জমিনের প্রথম পৃষ্ঠায় আসা, যে তারা একটা মানববন্ধন করলেন সেজন্য ছবি, মানে তাদের গুরুত্ব দেওয়া হবে। বাট আপনি যদি পার্টির স্ট্রাকচার খেয়াল করেন, ইটস দ্য কংগ্রেগেশন অফ লুজার্স, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে এই দলের কোন দলেরই কোন লেফটিস্ট দলের কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে। আচ্ছা, আমি দুইটা একটু প্রশ্ন করতে পারি না ফার্ম? একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কমিউনিজমের কোনো ফিউচার নাই এটা বলতেছেন, এটা কি সোভিয়েত ইউনিয়নের পতন হয়ে গেছে, ভালো কোনো কমিউনিস্ট রাষ্ট্র টিকে না সেইটার জন্য, নাকি এটা আদর্শগতভাবে এটা ফল্ট, মানে আমরা সবাই মিলে একটা ন্যায় বিচারের জন্য একটা সমান ভূমি পাবো, এইটা কেন ফেল করবে? মানে এটা আজকে হয়তো ফেল করছে, 50 বছর আপনার কাছে কেন মনে হচ্ছে ভবিষ্যতেও ফেল করবে? এক, আর দুই হচ্ছে রাজনীতিকে আপনি কিভাবে সংজ্ঞায়ন করতে চান? আপনি ওদের রাজনীতি বা ওনাদের রাজনীতি আপনি সংজ্ঞায়ন করলেন যে প্রথম পাতায় প্রথম আলোতে একটা ছবি হয়তো চায়, তো আপনি আর বুর্জোয়া দলগুলির রাজনীতি আপনি কিভাবে সংজ্ঞায়ন করবেন? বিএনপির বা আওয়ামী লীগ ওরা কি চায় রাজনীতিতে? ওরা তো ক্ষমতায় যেতে চায়। আচ্ছা, লেফট পার্টিগুলো ক্ষমতায় যেতে চায়, তারা সোশ্যালি গুরুত্ব পেতে চায়। দের ইজ এ ডিফারেন্স। ওকে, আপনি চিন্তা করেন যে সিপিবির যে প্রিন্স ভাই যেই আন্দোলনের এই যে একটা প্রথমে বললেন যে উনি একটা পথসভা করছেন, পথসভার মধ্যে ওয়ার্ড শোষণ বিরোধী 4-5টা ওয়ার্ড, ওই কথা কি বাংলাদেশ কেউ বোঝে? গ্রামের মানুষ তাদের ওই অ্যান্টেনাটাই নাই। যে এগেইন আই এম সরি টু প্রিন্স, না কিন্তু আমাদের প্রশ্ন অ্যান্টেনাটা নাই সেটা ঠিক আছে, অ্যান্টেনাটা থাকা দরকার কিনা, নাকি ধরেন থেকে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, মানে কোনো ধরনের কোনো লাভ নাই। কারণ বামপন্থার ফান্ডামেন্টালি ফ্ল হচ্ছে কি এটা, যে বামপন্থা যদি আপনি কমিউনিজমকে যদি আপনি সাকসেসফুল করতে চান, হ্যাঁ, আপনাকে প্রথমত হিউজ মানুষ মারতে হবে। এই ছাড়া কমিউনিজম কাজ করবে না। চায়নায় হয়েছে, রাশিয়াতে একই ঘটনা ঘটছে, কিউবাতে একই ঘটনা ঘটছে, প্রচুর মানুষ মারতে হবে। আপনার রাশিয়ান রেভলিউশনের সময়, তার আগের 50 বছরের জারের যেই সময়টাকে রাশিয়ানরা বলে হচ্ছে খারাপ সময়, যত লোক মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গেছে নেক্সট 2 ইয়ার্স এর মধ্যে চায়নাতে। না কিন্তু ফাহাম, আমি তো সর্বশেষ যে দেশটিতে থাকতাম জার্মানি, তারা ঘোষণা না করলো, তারা তো এক ধরনের সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে রাষ্ট্র পরিচালনা করে তারা সফলতা পাইলো। ইউরোপের আরো দেশগুলিতে আপনি মানে স্ক্যান্ডিনেভিয়ারও 2-3টা দেশের কথা এরকম বলতে পারে যে তারা নামটা হয়তো চেঞ্জ করছে। I don't their proper capitalism ওখানে মানে ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে সেটা ক্যাপিটালিজম, ব্যক্তিগত সম্পদ অর্জনের ক্ষেত্রে, কিন্তু মিনিমাম মানে দড়িটা কোথায় সবচেয়ে দুর্বল এটা দেখার ক্ষেত্রে তো তারা সোশ্যালিস্ট। ব্যাপারটা হচ্ছে যে আপনি খুব খেয়াল করে দেখেন যে যেই সোশ্যাল ওয়েলফেয়ারের যে প্রোগ্রামগুলো, সেটা পৃথিবীতে সবচেয়ে ভালো কোথায় কাজ করে? ক্যাপিটালিস্ট কান্ট্রি, অস্ট্রেলিয়াতে কাজ করে, এটা ক্যাপিটালিস্ট কান্ট্রি। আপনার পৃথিবীতে প্রথম পেইড ম্যাটারনিটি লিভ কোনো কমিউনিস্ট কান্ট্রিতে হয়নি, হয়েছে ক্যাপিটালিস্ট কান্ট্রিতে। তো এগুলো বড় আলাপ। কিন্তু আমি যেটা
ছোট করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে মুসলমান দেশগুলোতে আই ডোন্ট থিঙ্ক কমিউনিজম উড ওয়ার্ক। ওকে, কারণ হচ্ছে যে ধরেন এটার ধর্ম একটা বড় ইস্যু, এবং তার চাইতে বড় ইস্যু যে কমিউনিজমের যে ফান্ডামেন্টাল প্রেমিস সেটা হচ্ছে গিয়ে আপনার যে ন্যায্যতার যে ভাগ সেটা হচ্ছে গিয়ে সামষ্টিক ভাবে। ওকে, ওয়ারেজ ধর্ম ইসলাম বলেন কিন্তু ক্রিশ্চিয়ানিটি বলেন, ন্যায্যতার যে ইউনিট সেটা ইন্ডিভিজুয়াল। ওকে, তাহলে মানে ওই যে ধর্মকর্ম সমাজতন্ত্র, রেড মাওলানা, এগুলি শুধু এখন মানে এগুলি আর চলবে না, বা এটা ব্যর্থ ওই সময় ছিল, এখনো ব্যর্থই হবে। Yes, absolutely. I have no doubt about it. ওকে, মানে একটু কি সময় দিবেন, আমরা একটু প্রিন্স ভাইকে এই জায়গায় একটু শুনি যে প্রিন্স ভাই আপনার এই বক্তব্যের উপরে কি বলে। প্রিন্স ভাই আপনি একটু যদি বলেন, একদম স্পেসিফিক বলেছেন কিন্তু কোনো ফাঁক রাখেন। আচ্ছা, ঠিক আছে। জি না, দুই তিনটা প্রশ্ন। একটা হচ্ছে এটা তো কি বলবো, প্রথমে তো দৃষ্টিভঙ্গিগত বিষয়। এটি হচ্ছে যেমন ধরেন সমাজতন্ত্র বা যেটা চাই কমিউনিজম, উনি যেটা বললেন, এইটা হচ্ছে একটা সামাজিক মালিকানার পৃথিবী গড়ে তোলা। কিন্তু আলটিমেটলি দেখবেন যে সামাজিক, আপনি যে ন্যায্যতা এবং অন্য কথা বললেন, আলটিমেটলি টুয়ার্ডস ওই দিকেই। এর বাইরে কিন্তু দুনিয়ার অন্য কোনো পথ আছে কিনা এটা আপনারা খুঁজে দেখতে পারেন। এটা হচ্ছে একটি কথা আমি প্রসঙ্গ করব। 2 নম্বর, উনি চীন এবং রাশিয়ানে যে কথা বললো, আমার ধারণা এগুলো তথ্য করে যাচাই করে দেখা দরকার, কারণ এই তথ্যগুলো সব সঠিক কিনা এটা আমরা আমাদের দেখেছি যে এটা একটা নানা ধরনের বিষয় প্রচারণার মধ্যে এই জায়গাগুলো থেকে যায় বলে আমার কাছে মনে হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে হ্যাঁ, নিঃসন্দেহে যে এই জায়গাটিতে যেখানে কি বলে যে মুসলিম দেশ বা অন্য জায়গাগুলোতে সমাজতন্ত্র সম্পর্কে এবং তাদের সম্পর্কে ওই যে ব্যক্তি মালিকানার যারা রক্ষক, তারা কিন্তু ভিন্ন প্রচারটাকেই সামনে নিয়ে আসে এবং আসতে দেয় না, সেটি একটি ব্যাপার। আর একটা বড় ঘটনা ঘটেছে, এটা তো সত্য যে একসময় সোভিয়েত ইউনিয়ন সহ যে সমাজতান্ত্রিক বিশ্বগুলো ছিল তার যে বিপর্যয়টা ঘটে গেছে। কিন্তু আপনি যদি দেখেন, আপনি পূর্ব জার্মানির কথা বললেন, আমি সামান্য কয়েকদিনের জন্য 18 সালে গিয়েছিলাম, দেখে এসেছি অন্য জায়গাগুলো। এবং এমনকি আপনি যদি ওয়েস্টার্ন দেশগুলোতে দেখেন, আগে যেভাবে তাদের সোশ্যাল ওয়েলফেয়ারের যে জায়গাগুলো ছিল, আমি রিসেন্টলি লন্ডন এবং অন্য জায়গার কথা শুনছি, তারা যেভাবে কাটিল করে নিয়ে আসছে, তার অন্যতম কারণ তারা যে ক্যাপিটালিজমের মধ্যে যে সমাধান খুঁজছে ওইটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। আলটিমেটলি হয়তোবা এক এক দেশ এক এক ধারণার মধ্যে থাকবে, কিন্তু সোশ্যালিজমের যে মূল ভিত্তি সেটাকে ভিত্তি করে আগাতে হবে। বাংলাদেশে আমি একটু দর্শকদের জন্য ফাহামের 2টা পয়েন্ট আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে। এক হচ্ছে যে ক্যাপিটালিস্ট ওয়ার্ল্ডগুলিতেই সবচেয়ে বেশি সোশ্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করা সম্ভব হয় কিনা, এবং এটার একটা উদাহরণ বা দৃষ্টান্ত আমাদের সামনে আছে কিনা। আর 2, উনি একদম স্পষ্ট বলেছেন যে মুসলমান প্রধান দেশগুলিতে যে সামষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্জন এবং সামষ্টিক মালিকানা, সেইটার থেকে আসলে ব্যক্তিগত অর্জন, ব্যক্তিগত অর্থনীতি এবং ব্যক্তিগত মালিকানা অনেক বেশি গুরুত্ব পায়। এটা মানে এই 2টা জিনিস কিভাবে ডিল করে আসলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলগুলো, এটা যদি একটু আপনি বলেন, কারণ এটা দৃষ্টান্তটা দুনিয়াতে আছে আর ক্লিয়ার। জি না, আমরা বলি সোশ্যালিজমের মূল কথাটা কি। আমি যেমন গতকাল একটা বড় বক্তৃতায় বললাম যে আমরা একটা আদর্শ পরিবার করতে চাই। একটা পরিবার যেমন আদর্শ, 18 কোটি মানুষের আদর্শ পরিবার চাই। সেটাকে আমরা সহজে বলি প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে। আমি অন্যদিকে গেলাম না। তা সেই জায়গায় যেমন দেখেন, আমরা বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি। আমরা কিন্তু বলেছি বাংলাদেশের বাস্তবতায় আমরা একটা মিশ্র অর্থনীতির ধারা দিয়ে এগিয়ে যেতে হবে। সুতরাং আমাদের ইকোনমি কোশ্চেন, আমার এখানে কি বলে যে বহুদলীয় গণতন্ত্রের কোশ্চেন, এবং বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশেও আমরা মনে করি যখন আন্তর্জাতিক কমিউনিস্ট এবং ওয়ার্কার্স পার্টিগুলোর মিটিং আমরা করি, যেমন আমি এবার যেতে পারিনি, এবার বৈরুতে হওয়ার কথা ছিল, ওরাই এটাকে স্টপ করেছে ওই যে হামলার কারণে। এর আগে আমি 2 বছর আগে কিউবাতে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আজকে দুনিয়ার দেশগুলো তো ওখানে কিন্তু আপনি শুনে রাখেন, সৌদি আরবের কমিউনিস্ট পার্টি এবং ইসরায়েলের কমিউনিস্ট পার্টিও ছিল, আমেরিকার কমিউনিস্ট পার্টিও ছিল তো বটেই। তা সেইখানে আমরা মনে করি একটা দেশ তার বাস্তবতা বিবেচনা করতে হবে। তা আমাদের দেশের বাস্তবতা, আমি যে কথাগুলো বললাম যে আমরা এক্ষেত্রে বহুদলীয় গণতন্ত্র, মিশ্র অর্থনীতি, আমাদের দেশের যে সামাজিক মনস্তত্ত্ব, কালচার, সেগুলো বিবেচনা করেন। আমি এক কথা বলি, আপনার অনুষ্ঠানে আগেও বলেছিলাম, যেমন ধর্ম নিয়ে আমাদের বিরুদ্ধে আমরা মনে করি খুবই মিথ্যা প্রচার হয়। 1980 সালে আমাদের ডকুমেন্টে যে কথা বলা আছে পরিষ্কার আমরা বলেছি, আমাদের দেশের মানুষ অধিকাংশ ইসলাম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মের সাম্য, মৈত্রী, স্বাধীনতার যে কথা আছে, আমাদেরও সংগ্রাম অনুরূপ, ধর্মের বিরুদ্ধে নয়, ধর্মের রাজনৈতিক ব্যবহারের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা আবার আসবো আপনার কাছে। আপনার কাছে যদি অনুরূপই হয় তাহলে ওটা ফলো করেন না কেন? 90% এটা করে, তাহলে আর অনুরূপ হইলে আরেকটা কেন?
এটা আমরা একটু শুনবো। মানে যদি ইসলাম ধর্মের অনুরূপী হয়, ইসলাম ধর্মের সাথে যদি আপনাদের কোনো কিছু সাংঘর্ষিক না থাকে, 90% মানুষ ইসলাম ধর্ম পছন্দ করতেছে বা ইসলাম ধর্ম অবলম্বন করতেছে, তো আপনারা ওইটাই অবলম্বন করেন।